নমস্কার। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে ভাবছেন? মাথাটা একটু গুলিয়ে যাচ্ছে, তাই না? আরে কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টা জলের মতো সহজ করে দেব। কেরিয়ার নিয়ে কি ভাবছেন? কোন দিকে যাবেন? এটা কিন্তু জীবনের একটা অনেক বড় সিদ্ধান্ত। তো চলুন না, একসাথে বসে প্রথম ধাপটা ঠিক করে ফেলি। যারা নিজেদের জন্য একটা সঠিক পথের খোঁজে আছেন, এই আলোচনাটা তাদের ভীষণ কাজে আসবে। আর এই পুরো ব্যাপারটা সহজ করে দেওয়ার জন্যই অনলাইন একাডেমি আপনাদের জন্য এই রোডম্যাপটা তৈরি করেছে। আমাদের লক্ষ্য হল সব জটিল তথ্যকে ভেঙে সহজ করে আপনাদের সামনে তুলে ধরা। তাহলে আজকের আলোচনায় কি থাকছে এক ঝলকে দেখে নিয়ে চলুন। আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গলের পুরো রোডম্যাপটা বুঝব, তারপর একে একে ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য ও বিজ্ঞান, আইন, আর্টস, ম্যানেজমেন্ট এবং শেষে শিক্ষকতা পেশার বিভিন্ন পরীক্ষা নিয়ে কথা বলব। আর সব শেষে থাকবে আপনার সাফল্যের জন্য কিছু জরুরি পরামর্শ। বেশ, তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই যেদিকে ফোকাস করব সেটা হলো ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, মানে যা দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি হয়। এই স্লাইডে দেখুন, ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির জন্য 3টে বড় পরীক্ষার নাম আছে। WBJEE হল ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার আর ফার্মাসির জন্য। তারপর আছে JECA, যেটা MCA কোর্সে ভর্তির জন্য। আর JExpo হল পলিটেকনিক ডিপ্লোমার গেটওয়ে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছেন, এই 3টে পরীক্ষাই কিন্তু এখনও পেন পেপার মোডে হয়, মানে OMR শিটে গোল্লা ভরাট করতে হবে। এবার আসুন WBJEE-কে একটু কাছ থেকে দেখি। এটা কিন্তু এখানকার ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার আর ফার্মেসিতে ঢোকার মেন গেট, বুঝলেন? 2025 সালের পরীক্ষার তারিখটাও মনে রাখুন, 27শে এপ্রিল। দুটো পেপার থাকে, একটা ম্যাথস আর একটা ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে। আর হ্যাঁ, স্কোরিংয়ের ব্যাপারটা মাথায় রাখবেন। ঠিক উত্তরে যেমন নম্বর আছে, ভুল উত্তরে কিন্তু নম্বর কাটাও যাবে, তাই উত্তর দেওয়ার আগে দুবার ভাবতে হবে। WBJEE-র র্যাঙ্ক সিস্টেমটা বোঝা কিন্তু খুব জরুরি। এখানে দুটো আলাদা র্যাঙ্ক হয়, GMR আর PMR। ব্যাপারটা অনেকটা দুটো আলাদা চাবির মতো। GMR হলো ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারের দরজা খোলার চাবি, আর PMR ওটা শুধু ফার্মেসির দরজার জন্য। আর এটা তৈরি হয় শুধু ফিজিক্স আর কেমিস্ট্রির নম্বরের উপর ভিত্তি করে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং তো গেল, এবার চলুন এমন একটা ফিল্ডে যাই যেটা আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে, স্বাস্থ্য আর বিজ্ঞান। এই ফিল্ডটা আমাদের ভালো রাখার জন্য কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। স্বাস্থ্য আর বিজ্ঞানের ফিল্ডে কিন্তু পরীক্ষার অভাব নেই। দেখুন, জেনপাস ইউজি আছে নার্সিং আর প্যারামেডিক্যাল কোর্সের জন্য, আবার SMFWBE বা EVTS এর মতো পরীক্ষায় মূলত সায়েন্সের সাবজেক্টগুলোতেই জোর দিতে হয়। তবে একটা ব্যাপার আছে, সরকারি কলেজে ভর্তি হতে গেলে WBHFWD পরীক্ষায় সায়েন্সের সাথে জেনারেল নলেজ আর অ্যাপটিটিউডও কিন্তু লাগে। জেনপাস ইউজি পরীক্ষাটা কিন্তু অনেকগুলো দারুণ কোর্সের দরজা খুলে দেয়। ভাবুন একবার, BSc নার্সিং, ফিজিওথেরাপি বা মেডিকেল ল্যাব টেকনোলজির মতো ফিল্ডে একটা দারুণ ক্যারিয়ার আপনার জন্য অপেক্ষা করছে। স্বাস্থ্যসেবায় নিজের জায়গা করে নেওয়ার এটা একটা চমৎকার সুযোগ। স্বাস্থ্যসেবা থেকে এবার একটু অন্যদিকে যাওয়া যাক, আইন, আর্টস আর ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রগুলো কিন্তু আমাদের সমাজ আর ব্যবসাকে আজকের এই রূপ দিয়েছে। চলুন এই ফিল্ডের পরীক্ষাগুলো দেখে নিই। এখানে পরীক্ষার ধরনে কিন্তু অনেক ভ্যারাইটি আছে। যেমন দেখুন, আইনের জন্য WBEE বা ম্যানেজমেন্টের জন্য MA কাউটের পরীক্ষাগুলো হচ্ছে কম্পিউটারে, আবার হোটেল ম্যানেজমেন্ট বা আর্টসের পরীক্ষাগুলো সেই পুরনো OMR শিটে। আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পরীক্ষা ওটা একদম অন্যরকম, আপনাকে খাতায় কলমে লিখতে হবে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে দুটো নাম আপনাকে মনে রাখতেই হবে, PUডেট আর PUMডেট। সোজা কথায় PUডেট হলো আন্ডারগ্র্যাজুয়েট বা ইউজি কোর্সের জন্য, আর আপনি যদি মাস্টার্স বা PG করতে চান তাহলে আপনাকে দিতে হবে PUMডেট। সিম্পল। এবার আমরা এমন একটা পেশার কথা বলবো যা বাকি সব পেশা তৈরি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শিক্ষকতা। চলুন দেখি পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর জন্য কি পরীক্ষা দিতে হয়। শিক্ষক হতে চাইলে আপনার সামনে মূলত 3টে রাস্তা। যদি সরকারি প্রাইমারি স্কুলের টিচার হতে চান তাহলে আপনার জন্য WBTET, আর বিএড অর্থাৎ টিচার্স ট্রেনিং কোর্সে ভর্তির জন্য রয়েছে JSNU। আর যারা বিএডের সাথে MAডও করতে চান তাদের জন্য আছে WBUTE পরীক্ষা।
এখানে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষক হতে গেলে ডব্লিউবি পাস করাটা মাস্ট। এটা ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা একটা কোয়ালিফাইং পরীক্ষা, মানে এটাতে পাস করাটা বাধ্যতামূলক। তো এতক্ষণ তো অনেক তথ্য জানা গেল, কিন্তু শুধু তথ্য জানলেই তো হবে না, তাই না? এবার জানতে হবে এই তথ্যকে কাজে লাগিয়ে কিভাবে সাফল্যের দিকে এক পা এগোবেন। তাহলে আপনার নেক্সট স্টেপ কি হবে? এই 4টে পয়েন্টের একটা চেকলিস্ট বানিয়ে ফেলুন। 1. আগে ঠিক করুন আপনি কোন ফিল্ডে আগ্রহী। 2. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের এলিজিবিলিটি মিলিয়ে নিন। 3. একটা ক্যালেন্ডার নিন আর সব ডেডলাইন লাল কালি দিয়ে মার্ক করে ফেলুন। আর 4, যেটা সবচেয়ে জরুরি, প্রস্তুতিটা আজ থেকে এখন থেকেই শুরু করে দিন। একটা কথা সবসময় মনে রাখবেন, শুধু তথ্য থাকাই কিন্তু শক্তি নয়। সেই তথ্যকে কাজে লাগিয়ে প্রস্তুতি নেওয়াই হলো আসল সাফল্যের চাবিকাঠি। সঠিক প্ল্যানিং আর প্রস্তুতি আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই শুরু করুন আপনার সাফল্যের দিকে যাত্রা। আরও গভীরে জানতে আর প্রস্তুতির জন্য এক্সপার্ট গাইডেন্স পেতে চলে যান www.onlineacademy.org.in ওয়েবসাইটে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।